জুলাই আন্দোলন সফল হয়েছিল গত 16.5 বছর বিএনপির নেতা কর্মীরা যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি শক্ত ভিত্তি প্রতিষ্ঠিত করেছিল। হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদদের সাহসের উপর ভিত্তি করে সাধারণ ছাত্র জনতা সেদিন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, যার ফল হিসেবে আমরা একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। এই গণ অভ্যুত্থানে অসংখ্য সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছেন, কেউ বিকলাঙ্গ হয়েছেন, শারীরিক প্রতিবন্ধী হিসেবে জীবনযাপন করতেছেন, কেউ বা চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। কিন্তু আদৌ তাদের জন্য কোনো চিরস্থায়ী বন্দোবস্ত কি হয়েছে? অথচ জুলাই ফাউন্ডেশন যেটা গঠিত হয়েছিল তার একমাত্র লক্ষ্য ছিল তাদের পরিবারকে পুনঃপ্রতিষ্ঠা করা, তাদের পরিবারকে একটি শক্ত ভিত্তি দেওয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করতে সহযোগিতা করা। একটি চক্র অভিযোগ করে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদরা পর্দার আড়ালে টাকা পয়সা লেনদেন করতেছে, তদবির বাণিজ্য করতেছে, দেশ থেকে টাকা পাচার করতেছে। তারা নাকি নিজেদের আখের গোছাচ্ছে এবং ভবিষ্যতে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদদের পরিণতি নাকি ওই শাহবাগী ইমরানের সরকারের মতো হবে। তাদের ক্ষেত্রে আমার বিশেষ অনুরোধ থাকবে, প্রমাণ সহ জাতির সামনে সোশ্যাল মিডিয়ায় অভিযোগগুলোর সত্যতা তুলে ধরেন অথবা ইতিবাচকভাবে সমালোচনা করুন যদি তাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কার্যক্রমের ক্ষেত্রে, দল পরিচালনার ক্ষেত্রে। কারণ খুনি মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী যে রাজনৈতিকভাবে আমরা গণতান্ত্রিকভাবে যে সরকার গঠন করব, সেক্ষেত্রে হাসনাত নাহিদদেরকে আমাদের বড্ড প্রয়োজন। কারণ একটি শক্তিশালী বিরোধী দল থাকলে আমরা সরকারের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবাদ জানাতে পারবো এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হানা ভোটে সেটা জয়যুক্ত করতে পারবো, যে কোনো সিদ্ধান্তকে আমরা চ্যালেঞ্জ জানাতে পারবো। তাই ভবিষ্যতে একটি শক্তিশালী বিরোধী দল গঠনের ক্ষেত্রে আমাদেরকে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদদেরকে উৎসাহ দিতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, খুনি মাফিয়া ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করার ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদদের সাহসের উপর ভর করে শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধরা জীবন দিয়েছে। অসংখ্য সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছে, কেউ শারীরিকভাবে বিকলাঙ্গ হয়েছে, কেউ সারা জীবনের জন্য চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। দীর্ঘ 16.5 বছর বিএনপি নেতা কর্মীরা রাজনীতির মাঠে ময়দানে থেকে আন্দোলন সংগ্রাম করে গেছে, জেল জুলুম হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 70 বয়সে জেল খেটেছেন, কয়েক বছর গৃহবন্দী ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে দেশান্তরী হয়ে আছেন। বিএনপির নেতা কর্মীরা 16.5 বছর ধরে যখন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তখন অনেকে আমরা স্বাভাবিক জীবনযাপন করতেছি, কেউ ক্যাম্পাসে পড়ালেখা নিয়ে ব্যস্ত, কেউ স্বাভাবিক কর্মজীবনে ব্যস্ত, কেউ বা আমরা মায়ের হাতের রান্না খেয়ে আরাম আয়েসে জীবনযাপন করতেছিলাম। কিন্তু ঠিকই ওই সময়ে বিএনপির নেতা কর্মীরা গুম খুনের এবং কি গণহত্যারও শিকার হয়েছিল। এই জুলাই বিপ্লবে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদদের সাহসের উপর ভর করে যে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তারই ফল হিসেবে আমরা দেখতে পেয়েছি দীর্ঘ কয়েক বছর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের মহামিলন আমরা লন্ডনে ইতিপূর্বে দেখেছি। হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদদের নেতৃত্বের উপর ভর করে আমরা যে একটি সফল গণ অভ্যুত্থান এর মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, মনে রাখতে হবে এই স্বাধীনতার কারণেই আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে, যার ফলস্বরূপ আজকে আমরা বিএনপির নেতা কর্মীরা এবং জামাত, ডান বাম, মধ্যমপন্থী সবাই কিন্তু আজকে স্বাধীনভাবে বাংলাদেশে অবাধ বিচরণ করতে পারতেছি। আমাদের মুখে কথা ফুটেছে, আমাদের শরীরে মাস্তানি ভাব এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজ চালিয়ে যাওয়ার মাধ্যমে ভবিষ্যতে যে নির্বাচন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে, সেক্ষেত্রে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে সংসদে একটি শক্তিশালী বিরোধী দল দরকার। আর এই শক্তিশালী বিরোধী দল গঠনের ক্ষেত্রে আমরা জামায়াত, গণ অধিকার পরিষদ, গণসংহতি, এনসিপি যেসব দল আছে সব দলকে সহযোগিতা করা দরকার। তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমরা ইতিবাচকভাবে সমালোচনা করতে হবে। তাদেরকে যদি আমরা সংগঠিত করতে পারি, তাহলে খুনি মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের এই বাংলাদেশে পুনর্জন্ম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আসুন আমরা প্রত্যেকটা দল একে অপরের ইতিবাচক সমালোচনা করি, কোনো কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমরা সেটা শুধরানোর ব্যবস্থা করি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। আর কোনোদিন এই বাংলাদেশে খুনি মাফিয়া হাসিনার মতো নতুন নব্য ফ্যাসিস্ট আর জন্ম নিতে পারবে না। এই বিশ্বাস আমার বুকে, আপনার বুকে আমরা লালন করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আগামীর বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব দেশনায়ক তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ।